মানে এত প্রো লেভেলের আমি মানে মাইলেজ খর হইলাম কেমনে। মানে 7.2 কিলোমিটার চালাইছি, এর মধ্যে মাইলেজ পাইছি আমি 59.7। অস্থির লেভেলের একটা মানে মাইলেজ পাওয়া যায়। ও মাই গড, সেই জোস। Assalamu alaikum boys and girls, welcome back to a new vlog. What are you doing? তাকাই রয়েছিল। আজকে আর কি আমরা মাইলেজ নিয়ে কথা বলবো, কিভাবে আর কি ভালো মাইলেজ পাওয়া যায়, দ্য বেস্ট মাইলেজ। ওকে, দেন ট্রিপ B0। হ্যাঁ, বিসমিল্লাহ। তো মাইলেজের কথা বলতে আসলে প্রথমে আসে 1 নম্বর কারণ ওয়েট। তো ওয়েটের ব্যাপারটা হয়েছে কি, বাইকের ওয়েট, লিওনের ওয়েট, রাইডার অনুযায়ী আর কি গাড়ির মাইলেজটা ভ্যারি করে। তো গাড়ির যদি মাইলেজ বেশি পাইতে চান তাহলে হালকা বাইকগুলো ভালো আর কি। আর অনেক সময় আবার পিলিয়ন বসাইলে আর কি মাইলেজটা কম দেয়, আর নিজের ওয়েটও ওরকম হইলে মাইলেজটাও কম দেবে। তো ভালো মাইলেজ পেতে চাইলে অবশ্যই ওয়েটের ব্যাপারটা খেয়াল রাখবেন। দ্বিতীয় জিনিসটা হলো FI ইঞ্জিন। তো আপনারা অবশ্যই সবাই জেনে থাকবেন যে FI ইঞ্জিনে হুইল ইনজেক্টরে আর কি মাইলেজ ভালো পাওয়া যায় কার্বোরেটরের তুলনায়। কারণ ফুয়েল ইনজেক্টর ইঞ্জিনটা হয় কি, যে ফুয়েল থেকে পাম্প করে যেই ফিউলটা, তো ওইটা আর কি ভালো বার্ন হয় কার্বোরেটরের তুলনায়। তো এই কারণে আর কি মানে ফিউল কম নষ্ট হয়, বেশিরভাগটা ইউজ হয়ে যায়। তো যার কারণে আর কি FI ইঞ্জিনের বাইকগুলো ভালো মাইলেজ দিয়ে থাকে। নাও থার্ড অপশনটা হলো যে গিয়ার ভার্সেস স্পিড। তো অবশ্যই ভালো মাইলেজ পেতে চাইলে আমার বিবেচনায় মানে গিয়ার ভার্সেস স্পিডের ব্যাপারটা মানে অনেকটাই ভ্যারি করে। যেমন আপনি যদি 1 গিয়ারে থাকেন তো হাইস্ট গেলে আপনি 10 থেকে 13 পর্যন্ত উঠান, সেকেন্ড গিয়ারে হাইয়েস্ট 20 পর্যন্ত, থার্ড গিয়ারে আর কি 27, ফোর্থ গিয়ারে হলো 35 থেকে 37, আর ফিফথ গিয়ারে হলো 40 থেকে 45, আর 6 গিয়ার যদি আপনার বাইকে থাকে তাহলে 45 থেকে 50। তো এর মধ্যে আর কি মানে আপনি যদি স্পিডটা রাখেন গিয়ার অনুযায়ী, গিয়ার রেশিও অনুযায়ী, তাহলে দেখবেন মানে ভালো মানের একটা মাইলেজ পাবেন। ফোর্থ অপশনটা হইলো যে মানে অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন ব্যাপারটা হলো কি, আপনি মানে হুটহাট টান দিবেন, আপনি RPM মানে 1 থেকে টান দিয়ে 9 পর্যন্ত নিয়ে যাবেন, 10 পর্যন্ত নিয়ে যাবেন, এতে ভালো মাইলেজ পাবেন না। ঠিক আছে, এতে ভালো মাইলেজ আশা করা যাবে না। আপনার অ্যাক্সিলারেশনের সময় RPM মানে 3 থেকে 4-এর মধ্যে রাখলে আর কি ভালো মাইলেজটা পাবেন। তো এইটা বিবেচনা করবেন সব সময়। 5 নম্বর অপশনটা হইলো ক্লাস টাইমিং। তো এই যে যেমন এই যে সামনে একটা বন্ধ রাস্তা আছে বা মোড়, তো ক্লাসটা চাইপে ধরুন, মানে আপনি আপনার পিক আপ বা থ্রটল যেটাই বলেন ওইটাকে মানে কম পুল করুন, যাতে আপনি এই যে যেমন আমি ব্রিজের উপর পড়তেছি, ক্লাসটা চাইপে ধরছি, মানে পুরো পিক আপটা ছেড়ে দিচ্ছি। তো এতে আর কি মানে যতটুক যাবেন অতটুকের মানে হুদা মাইলেজ পাবেন, ফাও মাইলেজ যেটাকে বলে, বুঝে নেবেন হুদা মাইলেজ মানে কি। 6 নম্বর অপশন হলো আপনার রোড কন্ডিশন। এই যে যেমন আমার এখানে ফ্রেশ রাস্তা আছে, আমি অবশ্যই একটা ভালো অ্যামাউন্টের একটা মাইলেজ পাবো, অন্তত 55+ পাবো। তবে যদি আপনি খারাপ রোডে যান তো বুঝেন তো মানে অনেক মানে ক্লাস ধরা লাগবে, আবার ছাড়া লাগবে, ছাড়া লাগবে, এভাবে করতে করতে আর কি আপনার মাইলেজটাও কম পাবেন। তো রোড কন্ডিশন যত ভালো হবে তত আপনার মাইলেজ বেশি পাবেন, আর খারাপ রোডে মাইলেজ কম পাবেন। 7 নম্বর অপশন হইল আপনার টায়ার সাইজ। আপনার চিকন সাইজের টায়ারের যে বাইকগুলো আছে যেমন পালচার বা 4B, এগুলাতে আর কি মানে
বাইক অনুযায়ী টায়ার ঠিকই দেওয়া আছে, কিন্তু আপনি যদি ওই সব বাইকে যদি 140 সেকশনের টায়ার বা 130 সেকশনের টায়ার লাগাইতে চান, অবশ্যই আপনি মাইলেজ কম পাবেন, কারণ টায়ারটার উপর আপনার স্পিড ভেরি করে, টায়ারটার উপর আপনার মাইলেজ ভেরি করে। তো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। তো বয়স আপনাদের যদি আমি এখন মাইলেজ দেখাইতে চাই, তাহলে এতক্ষণ ট্রিপে এই ট্রিপ বি মানে 7.2 কিলোমিটার চালাইছি, এর মধ্যে মাইলেজ পাইছি আমি 59.7, মানে 59.7। তো এইভাবে চালাইলে আর কি একটা ভালো মাইলেজ পাবেন। লাস্ট অ্যান্ড দ্য লিস্ট, দ্য ফাইনাল ওয়ান ইজ দ্য পিওর ফিউল। তো পিওর ফিউল অবশ্যই দরকার ভালো মাইলেজের জন্য। এটাই সব থেকে বেস্ট ভালো মাইলেজের অপশন, ঠিক আছে? ভালো মাইলেজের জন্য মানে ফিউল ভালো হইতে হবে। তো আপনার মানে নিকটস্থ আপনার যত পাম্প আছে ওইগুলো দেখে নেন যে ওখান থেকে কি ভালো মানে ফিউল দেয় নাকি, মানে সবার কাছে জিজ্ঞেস করবেন আগে থেকে যারা মানে ফিউল নিতে আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন, আর নিজেও পরীক্ষা করবেন যে মানে চালানোর সময় কি বাইকে এরকম ধাক্কা দেয় নাকি, মানে ধাক্কা দিলেই বুঝবেন যে হ্যাঁ এইটার মধ্যে ফিউলের মধ্যে কোনো একটা গলদ আছে। ফিউল খারাপ হইলে আপনার বাইকটা মানে ফিউলটা বার্ন করবে খুব কম, যার কারণে আপনার বাইক সেই অনুযায়ী আগাবে না ফিউল অনুযায়ী, যার কারণে মাইলেজ অবভিয়াসলি কম পাবেন। এর থ্রোটল বেশি দিয়ে চালাইলে কি অবস্থা হয় আমি শুধু এইটা দেখাই। আমি ট্রিপ বি 0 করি, নাও স্টার্ট। তো বয়স যদি ফিউলের মাইলেজ দেখাইতে চাই তাহলে এই অবস্থা। 1.3 কিলোমিটার চালাইছি, এর মধ্যে আমার মাইলেজ দিছে 27.6। তো অবশ্যই আপনার থ্রোটল বেশি হইলে মাইলেজ মানে বাইকে চুষা খাইব। তো বয়স সরি আর এরকম থ্রোটল দিতে পারতাছি না, কারণ আমি এমনি গরিব মানুষ। আল্লাহ কতগুলো তেল খাইছি, এই তেলগুলো পামু কই, এমনি গরিব মানুষ। তো বয়েস এইরকম থার্ড ক্লাস টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চাইলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বাই বাই। আজকের জন্য এই পর্যন্তই। রিয়াজ এখন আসছে, টিল দেন আল্লাহ হাফেজ, পিস। এত প্রো লেভেলের আমি মানে মাইলেজ খর হইলাম কেমনে, আসলে মেইন কাহিনী হইলো একদিন বরিশাল যাওয়ার সময় আর কি মানে টাকা কম ছিল, তো চিন্তা করতেছিলাম যে কিভাবে মানে এই অল্প ফিউলের মধ্যে বরিশাল যাওয়া যায়। তো দেন আমি দেখতেছি যে ট্রিপ মিটার অন করে মাইলেজেরটা দেখতেছি যে মানে আমার গিয়ার রেশিও অনুযায়ী আমার স্পিড যদি 10 কম থাকে, মানে 5 গিয়ারে 40, 6 গিয়ারে 50, অস্থির লেভেলের একটা মানে মাইলেজ পাওয়া যায়। ও মাই গড, সেই জোস। গরিব হইলে কতগুলো লাভ আছে, মানে আমি তো আগে জানতাম না যে এইভাবে মাইলেজ পাওয়া যায়। ওয়াও ম্যান, জোস। যা দেয় ওইটা দিয়ে আলহামদুলিল্লাহ, ওইটা দিয়ে শুক্রিয়া আল্লাহর কাছে।